একটা বাস্তব সত্যি কথা কি জানেন? বিয়ের পর স্বামীর সাথে আপোস করে চলতে না পারলে ডিভোর্সের পর পুরো পৃথিবীর সাথে আপোস করে চলতে হবে। তুমি যদি মনে করো তুমি ঠিক, তারপরেও মানুষ তোমার সমালোচনা করছে, কটু কথা শোনাচ্ছে, তাহলে তাতে কান দিও না। শুধু মনে রেখো, যে কোনো খেলায় শুধু দর্শকরাই চেঁচামেচি করে, খেলোয়াড়রা নয়। তাই খেলোয়াড় হয়ে ওঠার চেষ্টা করো। পৃথিবীতে কেউ কেউ এত বেশি ভাগ্যবান হয় যে অন্য মানুষকে অনেক বেশি কষ্ট দেওয়ার পরেও নিজে অনেক বেশি ভালোবাসা পায়। আবার কেউ কেউ এতটাই হতভাগা হয় যে অন্যকে অনেক বেশি ভালোবেসেও বিনিময়ে শুধু কষ্টটাই পায়। তুমি ছেলে, মনে রেখো, কেউ তোমার পার্সোনালিটি দেখবে না, ইমোশনও দেখবে না, কেউ তোমার দুঃখও বুঝবে না। শুধু একটাই প্রশ্ন জিজ্ঞাসা করবে, কত কামাও? তিনটি কথা সবসময় মনে রাখবে। 1. যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনোই ভুলে যেও না। 2. যে তোমাকে সত্যিকারের ভালোবাসে তাকে কখনোই কষ্ট দিও না। 3. যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না। সাবধান, স্ত্রীকে এই তিনটি কথা কখনোই বলবেন না। 1. তার অতীত নিয়ে কখনোই খোঁটা দিবেন না। 2. হোক সে আপনার স্ত্রী, তারপরেও আপনার দুর্বলতার কথা তাকে জানাবেন না। 3. আপনার ইনকামের কথা তাকে কখনোই বলবেন না। কারণ এক যুগ সংসার করার পরেও অথবা আধ যুগের রিলেশনও শেষ হতে দেখেছি। ভালোবাসা দূর থেকেই সুন্দর, দূরত্ব কমিয়ে আনলে একসময় গুরুত্বও কমে যায়। পড়ে গেলে নিজেই উঠতে শেখো, কারণ তুমি টাকা নাও যে তোমাকে লোকে টেনে উঠাবে। যদি কাউকে কষ্ট দাও আর সে যদি চুপ থাকে, তবে তার নীরবতাকে ভয় পাও, কারণ এর বিচার স্বয়ং আল্লাহ করবেন। কিছু মানুষ আপনাকে ধরেও রাখবে না, আবার ছেড়েও দিবে না। আর আপনি ছেড়ে আসতে চাইলে তারা এমন কিছু করবে যাতে আপনি থেকে যান, কিন্তু আপনি থেকে গেলে আপনার কাছ থেকে দূরেই থাকবে। এই থাকা আর না থাকার মাঝামাঝি ঝুলে থাকার ব্যাপারটা সত্যি খুব খারাপ। এটা এমন একটা পরিস্থিতি যেটা আপনাকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। কাউকে কিছু বলতেও পারছেন না, নিজে সহ্যও করতে পারছেন না। দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কিছুই করার থাকে না। আসলে এই মায়া জিনিসটা খুবই কষ্টের। ছেড়েও যাওয়া যায় না, জড়িয়েও থাকা যায় না।